400 জন পুরুষ অনুসারীর অন্ডকোষ কেটে ফেলেছিলেন ভারতীয় এক স্বঘোষিত ধর্মগুরু। আজকের গল্পটা তাকে নিয়ে, তো চলুন শুরু করা যাক। অভিযোগ ছিল ঈশ্বরের আরো কাছে পৌঁছাতে হলে পুরুষ অনুসারীদের নিজেদের প্রজনন ক্ষমতাই নষ্ট করতে হবে। আর এই ভয়ঙ্কর বিশ্বাসে প্রায় 400 অনুসারীকে খোঁজা করার অভিযোগ ওঠে ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরুমিত রাম রহিম সিং এর বিরুদ্ধে। হরিয়ানার ডোরাসাচা সৌদার প্রধান রাম রহিম নিজেকে কখনো ঈশ্বরের দূত, কখনো আবার অলৌকিক ক্ষমতার অধিকারী হিসেবে উপস্থাপন করতেন। তার বিশাল আশ্রমে ছিল হাজার হাজার অনুসারী, বিলাসবহুল জীবনযাপন এবং অন্ধ ভক্তদের বিশাল এক সাম্রাজ্য। অভিযোগ অনুযায়ী এই অন্ধবিশ্বাসের সুযোগ নিয়েই তার কিছু পুরুষ অনুসারীকে বোঝানো হয়েছিল প্রজনন ক্ষমতা ত্যাগ করলে তারা ঈশ্বরের আরো কাছাকাছি যেতে পারবে। আর এই ভয়ঙ্কর দাবির ভিত্তিতেই প্রায় 400 পুরুষ অনুসারীকে খোঁজা করার অভিযোগ সামনে আসে। শুধু পুরুষ অনুসারীদের নিয়েই নয়, রাম রহিমের আশ্রমকে ঘিরে নারী অনুসারীদের যৌন নির্যাতনের অভিযোগও ছিল। 2017 সালে 2 নারী অনুসারীকে ধর্ষণের মামলায় আদালত রাম রহিমকে দোষী সাব্যস্ত করে এবং তাকে কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু তার গ্রেফতারের পর পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। তার সমর্থকদের সহিংস বিক্ষোভে হরিয়ানা সহ ভারতের বিভিন্ন এলাকায় ব্যাপক অস্থিরতা তৈরি হয় এবং বহু মানুষ প্রাণও হারান। এক সময় যে ব্যক্তি হাজার হাজার মানুষের কাছে ছিলেন আধ্যাত্মিক নেতা, সেই রাম রহিমের সাম্রাজ্যের আড়াল থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর সব অভিযোগ। সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা তাই থেকেই যায়, কিভাবে একজন মানুষ ধর্মীয় বিশ্বাসের সুযোগ নিয়ে এত বিপুল সংখ্যক অনুসারীদের উপর এমন প্রভাব বিস্তার করতে পারেন?